এক ভুতুরে মহল ছিল যেখানে দিনের বেলাও অন্ধকার লেগে থাকতো। অমাবস্যার রাতে তার দেওয়াল থেকে রক্ত ঝরতো। রাত প্রায় 1টা নাগাদ বাসন্তী এবং ববিতা সেই ভুতুরে মহলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ববিতা থেমে গিয়ে বাসন্তীকে বলল, আরে বাসন্তী, এই মহলটা দেখছিস অনেক বেশি ভয়ঙ্কর, চল আমরা ভিতরে গিয়ে একটা ভিডিও বানাই, তাহলে শুধু ভিউজ আর ভিউজ। এটা শুনে বাসন্তী বলল, হ্যাঁ রে, আমাদের ফলোয়ারও বাড়বে আর আমরা বিখ্যাত হয়ে যাব, চল যাই। তারপর তারা দুজনে সেই মহলের ভিতরে প্রবেশ করতে শুরু করলো। ভেতরের একটি ঘরে গিয়ে তারা দেখলো যে সেখানে 3টি ভুতুরে ছবি আছে। ছবিগুলোতে মা বাবা এবং তাদের মেয়ে ছিল। ববিতা তখন ভিডিও বানানো শুরু করলো। দেখো দেখো বন্ধুরা, আজ আমরা একটা ভুতুরে বাংলোতে এসেছি। যখন তাদের ভিডিও বানানো শেষ হলো ঠিক তখনই হঠাৎ সেই ছবিগুলো থেকে 3জন বেরিয়ে এলো এবং বাসন্তীর উপরে হামলা করলো। বাসন্তী চিৎকার করতে করতে যন্ত্রণাদায়ক ভাবে মারা গেল। এরপর তারা ববিতার উপর ঝাঁপিয়ে পড়লো। ঠিক এমনই এক রাতে রাইস্টার বরযাত্রী নিয়ে যাচ্ছিল। আজ তার বিয়ে ছিল। হঠাৎ রহস্যজনক ভাবে জিপটি থেমে গেল। রাইস্টার কিছু বুঝতেই পারতেছিল না, তাই সে গাড়ি থেকে নেমে গেল। তারপর তার ড্রাইভারও গাড়ি থেকে নেমে গেল। ড্রাইভার বলল, আরে স্যার, আমি জানি না গাড়িটা কিভাবে থেমে গেল, মনে হয় টায়ার পাঞ্চার হয়ে গেছে, দাঁড়ান আমি এখনই দেখছি। কোন রাইস্টার বলতেছে, আরে রামু, জিপ একটু দেখে চালাতে পারলি না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এরপর ড্রাইভার টায়ার ঠিক করতে লাগলো। ঠিক তখনই রাইস্টারের চোখ পড়লো সেই ভুতুরে বাংলোর উপর। এরপর রাইস্টার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বাংলোর ভিতরে চলে গেল এবং সেখানে অপেক্ষা করতে লাগলো। রাইস্টারকে দেখে বাবা ভূত অনেক বেশি রেগে গেল এবং বাবা বলতেছিল, এই মানুষগুলো শুধরাবে না, আবার চলে এসেছে এই একটা মাত্র বাংলো, সেটাও এরা দখল করতে চায়। আমরা ভূতেরা কোথায় যাব, এবার ওকে আমি ছাড়বো না। তখন মা ভূত বলতে লাগলো, হ্যাঁ গো, তুমি ওকে একদম পুরুষের মতো করে মারবে। তখনই পায়েল বলতেছিল, এখন মারার দরকার নাই, একটু দাঁড়াও, আমি দেখে আসি। এরপর পায়েল নিচে নামলো। সেখানে সে শেরওয়ানি পরা রাইস্টারকে দেখতে পেল। পায়েল খুশি হয়ে উপরে গেল এবং তাদের সামনে এলো। বাবা বলতেছিল, এবার ওকে ছাড়বো না। তখনই পায়েল বলে, ওকে মারতে হবে না, কেননা আমি ওকে বিয়ে করব। এটা শুনে বাবা বলতেছিল, আরে তুই মানুষ না, ও তোকে কেন বিয়ে করবে, তুই রক্ত খাস, আমিও রক্ত খাই, তোর মাও রক্ত খায়। তখনই পায়েল এক খুব সুন্দর মেয়ের রূপ নিয়ে নিল এবং বলতেছিল, এবার তো ও আমাকে বিয়ে করার জন্য রাজি হবে। রাইস্টার যখনই বাইরে যাচ্ছিল তখনই পায়েল তার সামনে এসে বলল, কোথায় যাচ্ছ রাজাজি, এই বাংলোটা আমারই, আর হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করে নাও। এরপর রাইস্টার বলল, যদি আগে দেখা হতো তাহলে করে নিতাম, কিন্তু আমার বিয়ে অন্য একটা মেয়ের সাথে ঠিক হয়েছে, দুঃখিত, আর এখানে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর রাইস্টার বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই পায়েল তার সামনে আসল রূপে এসে রাইস্টারের সামনে দাঁড়ালো। আমি তোমাকে এত সহজে যেতে দেবো না, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। তখন রাইস্টার বলতেছে, আরে তুমি ভূত না মানুষ, এটা আমাকে বলো, আর তুমি কেনই বা আমাকে বিয়ে করতে চাও বলো তো। এই কথা শুনে পায়েল ভেঙে পড়লো এবং তার নিজের গল্প শোনাতে শুরু করলো। পায়েল দরিদ্রতার কারণে অনেক কষ্টে 5 বছর পর একটা বিয়ের সম্পর্ক এসেছিল, আর আমি সেদিন খুব খুশি ছিলাম, তাই আমরা জিপে করে বরের কাছে যাইতেছিলাম বিয়ে করার জন্য। তখন একটা ট্রাক এসে আমাদেরকে ধাক্কা মারলো আর আমরা তখনই সবাই একসাথে মারা গেলাম।